কি ডাল ডিম কারি খাবেন নাকি? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো আমরা 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে আমরা ডালটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং কুচানো পেঁয়াজ, চিরা কাঁচা লঙ্কা 4 পিস, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, আদা রসুনের পেস্ট এবং 3 কাপের মতো জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। তারপরে আমরা এটি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটা অন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং ডিমগুলোকে এই তেলে ছেড়ে দিলাম। তারপরে ভালো করে ডিমগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো আমাদের এখানে ডিমগুলো ভাজা কমপ্লিট। তো আমরা ডিমগুলোকে তুলে নিলাম এবং এই তেলের মধ্যে এই মশলা 3টে দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা কমপ্লিট। তাহলে টমেটো কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরে এটি একটু নাড়িয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো আমরা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে এটা কষাতে হবে। যখন দেখবেন জলটা টেনে নিচ্ছে তখন দিয়ে দেবেন আমাদের সেই সিদ্ধ করা ডালটা। যখন ডালটা দেওয়া হয়ে গেল, ডালটা হয়ে যাওয়ার পরে আপনারা দিয়ে দেবেন সেই ডিমগুলো দেওয়া হয়ে গেল। ডিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে এটা দমে বসিয়ে দেবেন। তারপরে কিছুক্ষণ পরে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে আবার কিছুটা দমে বসিয়ে দেবেন। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া করে তুলে নেবেন। তারপরে এটি আপনি ভাত এবং রুটির সাথে খেতে পারবেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমাদের যে পেজটা আছে পেজটাকে একটু ফলো করে নেবেন। ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ।